হ্যালো বন্ধুরা, আপনি যদি আড্ডাপ্রেমী হন তাহলে আপনি হয়তো বিভিন্ন ধরনের মদের নাম শুনেছেন অথবা পান করেছেন। তবে আপনি কি কখনো সাপের তৈরি মদের নাম শুনেছেন অথবা পান করেছেন? আর এই সাপ দিয়ে তৈরি মদকে ইংরেজিতে বলা হয় স্নেক ওয়াইন। আর আজকে আমরা এই স্নেক ওয়াইন সম্বন্ধে জানতে চলেছি। আজকে আমরা জানবো স্নেক ওয়াইন কিভাবে তৈরি করা হয় এবং এই স্নেক ওয়াইন কোথায় বিক্রি করা হয়। তো স্বাগতম আপনাদের মায়াবিন্দুর আরও একটি নতুন ভিডিওতে। কল্পনা করুন আপনি এমন একটি মদ পান করছেন যা সরাসরি বোতল থেকে ঢেলে দেওয়া হচ্ছে, যার ভেতরে রয়েছে আস্ত একটি সাপ। আপনার অনুভূতিটা কেমন হবে? ইতিহাস পড়ে জানা যায় স্নেক ওয়াইনের উৎপত্তি হয় চীনের পশ্চিম জৌ রাজবংশ থেকে, যেখানে এটি ঔষধি সুবিধার জন্য ব্যবহার করা হতো বলে জানা যায়। তবে আজকের দিনে এসে ভিয়েতনাম, দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ চীনে স্নেক ওয়াইন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি সাধারণত ভিয়েতনামের পুরনো বাজার কিংবা ঐতিহ্যবাহী সাপের রেস্তোরাঁগুলোতে পাওয়া যায়। স্নেক ওয়াইন বিভিন্নভাবে প্রস্তুত করা যায়, তবে তার মধ্যে সবচেয়ে প্রচলিত এবং বেশি ব্যবহৃত উপায় হলো স্নেক ওয়াইন তৈরি করার জন্য একটি জীবন্ত সাপকে 3-4 দিন খালি পেটে রাখা হয়। তারপর একটি অ্যালকোহলের বোতলে রাইস ওয়াইন মিশিয়ে সাপটিকে ছেড়ে দেওয়া হয়। সাপটি ধীরে ধীরে ক্ষুধার কষ্টে রাইস ওয়াইন খায় এবং মৃত্যুবরণ করে। আর এভাবেই সাপটিকে বোতলের ভেতরে কিংবা জারের ভেতরে 3 থেকে 4 মাস রেখে দেওয়া হয়। এরপর কিছু বিশেষ ভেষজ বা মশলা এই মদের বোতলে যোগ করা হয়, যাতে এটি স্বাদ ও স্মেল পাওয়া যায়। আর এই স্নেক ওয়াইন আবার অন্যভাবেও তৈরি করা যায়, আর তা হলো সাপের প্রকৃত রক্ত অন্তর্ভুক্ত করা। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, একটি সাপকে মেরে ফেলার পর সাপের রক্ত মদের সাথে যোগ করা হয়, আর তারপর তা ঘটনাস্থলে গ্রাহককে পান করতে দেওয়া হয়। তবে এখানে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, সাপের মদ কি মানুষের জন্য নিরাপদ? আর তার উত্তর হলো হ্যাঁ, নিরাপদ। তবে সেটা যদি কোনো লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে কেনা হয় তাহলে। যদিও বিষাক্ত সাপ দিয়ে স্নেক ওয়াইন তৈরি করা হয়, রাইস ওয়াইন এবং ইথানলের উপাদান সাপের বিষকে অনেকটা ধ্বংস করে দেয়। তবে বিরল ক্ষেত্রে সাপগুলো হাইবারনেশনের ক্ষেত্রে যেতে পারে এবং কয়েক মাস বোতলে ভিজিয়ে রাখার পরও জীবন্ত থাকতে পারে। আর এমন একটি ঘটনা 2013 সালে রেকর্ড করা হয়েছিল। একটি মহিলা 3 মাস মদের বোতলে একটি সাপ ভিজিয়ে রেখেছিল স্নেক ওয়াইন তৈরি করার জন্য। তবে 3 মাস পর মহিলাটি যখন মদের বোতলটি খুলেছিল, সাপটি সাথে সাথে সেই মহিলাটিকে আক্রমণ করেছিল। আর সে ঘটনার ভিডিও ইন্টারনেটের সাথে সাথে ভাইরাল হয়ে গিয়েছিল, কারণ সাপটি 3 মাস ধরে মদের বোতলে সংরক্ষণ করার পরও জীবিত ছিল। এই স্নেক ওয়াইনগুলি বাড়িতে তৈরি করা সম্পূর্ণ নিষেধ। সেই সাথে সন্দেহভাজন বিক্রেতাদের থেকেও এই স্নেক ওয়াইন না কেনার পরামর্শ দেওয়া হয়, কারণ তাদের স্নেক ওয়াইন প্রস্তুতের প্রক্রিয়া অনিরাপদ এবং অস্বাস্থ্যকর হতে পারে, যা আমাদের জন্য অনেক ক্ষতিকর। স্নেক ওয়াইন বেশিরভাগই ঔষধি সুবিধার জন্য প্রস্তুত করা হয়েছিল। এটি শর্ট আকারে খাওয়া হয় এবং বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। চীনা ঔষধে সাপের ব্যবহার একটি প্রাচীন প্রথা। সাপের মাংস জন্মজনিত রোগের জন্যও ব্যবহার করা হয়। পিত্তহার এবং সাপের চামড়া মাইগ্রেন এবং ব্যথার মতন বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। সাপের বিষ, যাকে চিলি ও ঔষধিক ঔষধ হিসেবে উল্লেখ করা হয়। বন্ধুরা, আমি হয়তো আপনাদের বোঝাতে পেরেছি স্নেক ওয়াইন কি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তা কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ ও আনকমন ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে মায়াবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।